চূড়ান্ত পর্যায়ে আপনার রবের সৌন্দর্য উপভোগ করার জন্য কোরআনের মধ্যে আপনাকে ডুব দিতে হবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ যে সিস্টেমে সাজিয়েছেন সেই সিস্টেমের একটা সিস্টেমের নাম হলো ইস্তিফহাম। এটা আপনারা আগে বুঝবেন না। ইস্তিফহাম শব্দের অর্থ হলো প্রশ্ন করা। আল্লাহ তাআলা কোরআনকে যে সিস্টেমে সাজিয়েছেন ওই সিস্টেমের একটা সিস্টেমের নাম হলো ভাই প্রশ্ন করা। কি করা? প্রশ্ন করা। আল্লাহ তাআলা কোরআনে বান্দাকে প্রশ্ন করছেন। আপনি প্রশ্ন আমাকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ কোরআনে বান্দাকে কিভাবে প্রশ্ন করে? কারণ আল্লাহ তাআলা যখন কোরআন লিখছে তখন তো মানুষকে আল্লাহ সৃষ্টি করেনি। প্রশ্ন কখন করতে পারে? প্রশ্ন করা হয় কবরে, প্রশ্ন করা হয় হাসরে। তা আল্লাহ যখন কোরআন লিখছে তখন তো কবরও হয় নাই, হাসরও হয় নাই, মানুষকে সৃষ্টি করে নাই, তাহলে প্রশ্ন কেন করলো? সুবহানাল্লাহ বলেন। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ওই দিক দিয়ে আবার আল্লাহ আরেক আয়াতে বলে আমি অহেতুক অনর্থক কোনো কিছু সৃষ্টি করি না। আবার এই দিক দিয়ে দেখলে বোঝা যায় আল্লাহ আপনি প্রশ্ন কেন করলেন, এটা তো আমার কাছে অহেতুক মনে হয়। ও ভাই, যাকে বানাই নাই তাকে প্রশ্ন কিভাবে করবে? কথা বুঝেননি? আপনি একটা জিনিস অর্ডার দিয়েছেন, এটা হাতে পান নাই, পাঞ্জাবি বানাইতে দিয়েছেন, পাঞ্জাবিটা এখনো টেইলার্স আপনাকে দেয়নি, আপনি কি বলতে পারবেন এটার বোতামটা এমন হয়েছে কেন? বলা যাবে? বলা যাবে না। তাহলে এটা বললে মানুষ কি বলবে? কাকা করেছে পাগল বলবে, আসলেই পাগল বলবে। তাহলে আল্লাহ আমাদেরকে বানায়ই নাই। লাম্মা কাতাবা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ক্বাবলা বিআলফা আমিন। সর্বনিম্ন হাদিস পাওয়া যায় যে মানুষকে বানানোর 2000 বছর পূর্বে আল্লাহ কোরআন লিখছেন। আরেকটা হাদিসে পাওয়া যায় মানুষকে বানানোর 1000 বছর পূর্বে আল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা তাহা লিখছেন। তাহলে মানুষকে এখনো বানায়ই নাই, তো আল্লাহ কি করতেছে? প্রশ্ন করতেছে। তো আল্লাহ আপনি কেন প্রশ্ন করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে প্রশ্ন করলেন? তাফসীর ফি ইতকালুল কুরআন ফি উলুমিল কুরআন আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এর 5টা কারণ বলছেন কেন আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন। ইন তাকরির, ইনকার, তাওলীল, তাআজ্জুব, ইবারাত, এই 5টা কারণে আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন। স্পষ্ট করার জন্য, কোন কথা আল্লাহ বলছেন এটা আরো স্পষ্ট করার জন্য আল্লাহ এটাকে প্রশ্ন করেন। ইনকার, কোন জিনিসকে আল্লাহ অধিক বেশি নিষেধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন করে। তাওলীল, কোন জিনিসকে আল্লাহ ধমক দেওয়ার জন্য প্রশ্ন করে। তারপরে তাআজ্জুব, কোন জিনিসকে আশ্চর্যান্বিত করার জন্য আল্লাহ প্রশ্ন করে। আবার কোন জিনিসকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ প্রশ্ন করে। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ তাআলা এমনি করে প্রশ্ন না করতো, আপনি উট আর ইন্দুরকে এক বানায় ফেলতেন। উট আর ইন্দুর কি সেম? তাহলে উটও আল্লাহর মাখলুক, ইঁদুরও কার মাখলুক, কিন্তু দুইটা কি সেম? এই দুইটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি করছে? ইবরা প্রশ্ন করছে। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ তাআলা বলে তুমি কি উটের দিকে দেখো না? আল্লাহ উটকে নতুন করে দেখার কি আছে? উট ইঁদুরের চেয়ে বড়, উট বিড়ালের চেয়ে বড়, উট মাছের চেয়ে বড়। সুবহানাল্লাহ। এই যে কোন জিনিসকে তার আকৃতি, তার অবয়ব, তার বৃহৎ সৌন্দর্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহর এই প্রশ্নের মাধ্যমে আমার জ্ঞান বাড়লো না কমলো? হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আফালাম ইয়ারাউ ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা। আমার হাতের এই কাগজ আর আল্লাহর বানানো আসমান কি সমান? তাহলে আসমানও আল্লাহর মাখলুক, এটাও আল্লাহর মাখলুক। দুটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রশ্ন আনছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা তাকরীরের জন্য প্রশ্ন করে, ইনকারের জন্য প্রশ্ন করে, ধমকের জন্য প্রশ্ন করে। একটা জিনিস আল্লাহ ধমক দিতেছে কিন্তু আপনি ধমকটা বুঝতেছেন না, তাহলে আপনি আমি কি বাচ্চা? যেরকম আল্লাহ তাআলা বলেন আফিল্লাহি শাক, তুমি কি আল্লাহর সাথে কাউকে সন্দেহ করো? আপনি বলেন তো এই কথাটাকে আল্লাহ হাসতে হাসতে বলতেছে না রাখতে রাখতে বলতেছে? আফিল্লাহি শাক,
তুমি আল্লাহর সাথে সন্দেহ করো? তুমি কি আল্লাহর সাথে সন্দেহ করো? বলেন তো আপনি কথাটা আল্লাহ হাসতে হাসতে বলতেছে না রাখতে রাখতে বলতেছে? কি মনে হয়? তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করো? এই কথাটা যে আল্লাহ বলতেছে, এটা কি আল্লাহ হাসতে হাসতে বলতেছে, না কাঁদতে কাঁদতে বলতেছে, না রাখতে রাখতে বলতেছে? বোঝা যায় না? এই বোঝা না যাওয়াটাই স্বাভাবিক। এটা বোঝানোর জন্যই আল্লাহ এখানে প্রশ্ন করছে আফিল্লাহি শাক। এখানে যে হামজা আসছে, এই হামজা দিয়া প্রশ্নের তাকলিজ আল্লাহ তাআলা বুঝাইতেছে যে আমি এখানে অত্যন্ত রাগান্বিত স্বরে প্রশ্ন করলাম। সুবহানাল্লাহ। দেখছেন, এই প্রশ্নটা না করলে তো আপনি আমি বুঝতাম না যে আল্লাহ এখানে রেগে আছে। আইলাহুম মাআল্লাহ, আল্লাহ তাআলা বলে তুমি কি আমার সাথে কাউকে শরীক করো? বলেন তো এই কথাটা আল্লাহ রাইগা বলতেছে না হাইসা বলতেছে না কান্না কইরা বলতেছে? আইলাহুম মাআল্লাহ, তুমি কি আমার সাথে কাউকে শরীক করো? আল্লাহর সমকক্ষ কেউ আছে? তা আল্লাহ এটা জিজ্ঞাসা করতেছে আইলাহুম মাআল্লাহ। আল্লাহ এখানে রাখছে না হাসছে না কানছে, না আল্লাহ কি অবস্থা, এটাতে কি বুঝাইতে চায় ওইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন হামজা আনছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যদি কোরআনকে প্রশ্নবোধক ভাবে না বানাইতো, আমরা তো মুসলমান হইয়াও মুসলমান হইতে পারতাম না, কারণ আল্লাহ তাআলার ভাষাটা বুঝতে পারতাম না। এবার আপনাদেরকে বলে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় সৃষ্টির নাম কি? মানুষ। আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টির নাম কি? মানুষ। যখন আল্লাহ তাআলা মানুষের বর্ণনা কোরআনে দিয়েছেন বা দিতে চেয়েছেন, এইখানেও আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আকারে মানুষের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, আপনি যে মানুষ, এটা কি চিনতে কোনো ব্যস্তম আছে? এটা চিনতে কোনো সমস্যা? এরপরেও আল্লাহ তাআলা কেন মানুষকে, মানুষের আকৃতি মানুষকে বোঝানোর জন্য প্রশ্ন করলেন? এটার মধ্যে একটা কারণ আছে। 29 নম্বর পারা সূরাতুল দাহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার আগে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 14টা শব্দ দিয়ে মানুষকে প্রশ্ন করে। কয়টা শব্দ? মান, মা, মাযা, মাতা, কাইফা, আইয়ানা, ইয়ানা, আই, হামজাহান। এই 14টা বাক্য দিয়ে আল্লাহ মানুষকে প্রশ্ন করে। একটা প্রশ্ন, তুমি কেন করছো এটা? আরেকটা প্রশ্ন, তুমি কি খাও নাই? আরেকটা প্রশ্ন, বাবা তুমি কি খাইছো? একই কথা, ব্যস্তম আছে না? এটা কিভাবে বুঝবেন? এটা জ্ঞান দিয়ে বুঝতে হবে। তুমি কি খাইছো এটা, তার মানে কি? তুমি চুরি করছো। বাবা তুমি কি খাইছো কিনা, তার মানে খাবার তোমার জন্য ওয়েটিং ফর ইউ। দুইটা কথার মধ্যে সম্মানের পার্থক্য আকাশ আর জমিন না? তুমি কি খাইছো, বাবা তুমি কি খাইছো কিনা? না খাইলে খাওয়া আছে। আর আগেরটা, তুই খাই নিছিস কে, তোর লিগে আনছে নাকি? ব্যস্তম আছে না? শব্দ কিন্তু এক। তো আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমের মধ্যে তিনি ধমক দিয়ে প্রশ্ন করছেন আফিল্লাহি শাক, তুমি কি আমার সাথে শরীক করো? তোমার সাহস তো কম করো না। ওই আল্লাহ তাআলা তার সৃষ্টিকে জানানোর জন্য প্রশ্ন করছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। বান্দা তুমি কি উট দেখো না? যেমন বাবা বলে বাবা তুমি খাইছো কিনা, প্রশ্নের ধরন। আর সর্বোৎকৃষ্ট প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করছেন হাল দিয়া। 29 নম্বর পারা সূরা দাহর আল্লাহ তাআলা বলে হাল আতাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বাংলা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মানুষ তুমি কি বুঝো না, তুমি কি জানো না, তুমি কি দেখো না, তোমার কি মনে নাই আমি আল্লাহ তোমাকে কোন জায়গা থেকে আনছি? এটা হলো বাংলা। কিন্তু আল্লাহ এখানে যে হাল শব্দ লাগাইছে, এই হাল দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায় ওইটার তর্জমা শুনবেন আলেমের কাছ থেকে। একজন আলেম বা উলামায়ে কেরাম মুফাসসিরগণ এই
এই আয়াতের তর্জমা কিভাবে করে, বান্দা তোমাকে আমি কোন জায়গা থেকে সৃষ্টি করছি তুমি কি জানো না? এটা এখানে বাংলা শেষ, এখানে আর কোনো বাংলা নাই। কিন্তু আল্লাহ কি বুঝাইতে চায় ওটা বুঝতে হইলে আপনাকে কোরআনের বালাগাত করতে হবে। আগে বলছি, প্রশ্ন হলো আল্লাহর কোরআনকে সাজানোর একটা অতি সৌন্দর্য। ও ভাই, সৌন্দর্যকে যদি সৌন্দর্য হিসাবে উপভোগ করতে না পারেন মজা পাইবেন না। গোলাপ ফুল এটা খায়া মজা পাইবেন, এটা দেখা মজা নিতে হবে। হ্যাঁ, আবার মুরগির রোস্ট এটা দেখা মজা পাইবেন, ওটা খায়া মজা নিতে হবে। তা আল্লাহর প্রশ্নের সৌন্দর্য প্রশ্ন হিসাবে দেখতে হবে, ওটার আনন্দ নিতে হবে, ওটার গভীরত্ব নিতে হবে। আল্লাহ তাআলা বলছে, হাল আতা আলাল ইনসান। হাল শব্দ ব্যবহার করা হয় নরম প্রশ্নের ব্যাপারে, ভালোবাসার প্রশ্নের ব্যাপারে। যেরকম আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো না? আতুহিব্বুনি, তুমি কি আমাকে ভালোবাসো না? অথবা বলেন না, যদি বলেন এমনি বলতে হবে। বা যারা প্রেম করে, আল্লাহ না করুক, কেউ না করুক, শুধু বোঝানোর জন্য সে মেসেজে জিজ্ঞাসা করে, ইউ নট লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো না? এটাতে সে কি বোঝায়? অধিক ভালোবাসতে ইঙ্গিত করে, ঠিক না ভাই? তুমি কি আমাকে ভালোবাসো না, এই কথা কাকে বলে? যে বেশি ভালোবাসে তাকেই বলে। সুবহানাল্লাহ বলুন। তুমি কি আমাকে ভালোবাসবা না, এটা কাকে বলে? যাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই এই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্যই তো মানুষের মধ্যে আল্লাহ নবী দিয়েছেন। একজন নবী আল্লাহ জিনদের মধ্যে দেননি। সুবহানাল্লাহ। সমস্ত নবী কাদের মধ্যে দিয়েছেন? মানুষের মধ্যে দিয়েছে। এই জন্য আল্লাহ মানুষকে বেশি ভালোবাসেন। ভালোবাসার একটা উত্তম গিফট হলো মানুষকে আল্লাহ ওযু দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন ওযু আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। ওযু আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন প্রাণীকে দেন নাই। অন্য সব প্রাণীকে আল্লাহ শুকর গুজারের তৌফিক দিয়েছে, আল্লাহর গুণ কীর্তন জিকির করার সুযোগ দিয়েছে। কিন্তু ওযু এটা এমন একটা ইবাদত, এটা শুধু আল্লাহ তাআলা মুসলমান মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ময়দানে যে ব্যক্তিগুলো ওযু করছে, যে ব্যক্তিগুলো ওযু কম করছে, তাদের পাওয়ার যারা ওযু করে নাই তার চেয়ে 1000 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন সবাই নিজের ঘাম আর পুজের মধ্যে জর্জরিত থাকবে, ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ওযুর অংশগুলো দেখা দেখা তাদেরকে চিহ্নিত করবেন। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে হুকুম হলো দুই প্রকার। এক হলো আমর, দুই হলো নেহি। আমর মানি করো, নেহি মানি করো না। করার মধ্যে আছে 8 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, সুন্নতে গায়রে মুআক্কাদা। যে জিনিসগুলো আল্লাহ করার মধ্যে বলছে এটা এই 8 প্রকারের কোন প্রকারের মধ্যে হবে। নিষেধ করছে, নিষেধের মধ্যে 5 প্রকার আছে: হারাম, মাকরুহ, মাকরুহে তানজিহি, মাকরুহে তাহরিমি, নাজায়েজ বা হারাম। যেটা আল্লাহ নিষেধ করছে তার মধ্যে এই 5 প্রকার আছে। এই 5 প্রকারের কোনো না কোনো ভাবে আল্লাহ নিষেধ করছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে, সমস্ত সৃষ্টির মধ্যে কোরআন সর্বোত্তম। এর কারণ হলো কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন হলো আল্লাহ, আল্লাহই হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআনই হলো আল্লাহ, আল্লাহই হলো কোরআন। এই জন্য কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ। এই কোরআনের ব্যাপারে রব্বুল আলামিন হাদিসে কারিমার মধ্যে বলেন, এই কোরআন নাজিলের 2000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের 2টা আয়াত নিয়ে কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা কিতাবকে লিখেছি। কবে লিখছি? আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিআলফা আম, এই জমিন এবং আসমান বানানোর 2000 বছর পূর্বে। ফাআনজালা মিনহু আয়াতাইন,
তার মধ্যে আমি দুইটা আয়াত লিখছি, খতামা বিহা সূরাতুল বাকারা। সেই দুইটা আয়াত হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। ফি দারি সালাসিল লায়ালিন ফায়াকরাবুহা শাইতান। যে ব্যক্তি এই দুইটা আয়াত 3 দিন 3 রাত তার ঘরের মধ্যে পাঠ করবে, রব্বুল আলামিন বলে শয়তান তার ঘরের রাস্তাও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। পৃথিবী আর আসমান বানানোর 2000 বছর আগে আল্লাহ সূরা বাকারার লাস্টের দুইটা আয়াত লিখছিল। এটার ব্যাপারে আল্লাহ কি বলে? যে ব্যক্তি দুইটা আয়াত 3 দিন 3 রাত পড়বে, শয়তান তার ঘরের সামনে প্রবেশ করবে না। মানুষের জন্য সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। শয়তান মানুষকে আল্লাহর কাছে নত হওয়া থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা কতটা দামি কথা বলছেন এই হাদিসের মধ্যে, যে মানুষের জন্য সবচেয়ে বড় শত্রুকে আল্লাহ তাআলা তার ঘরে ঢোকার ব্যবস্থাই করে নাই, লক্ষ টাকা দিয়ে পারা যায় নাই। মাত্র দুইটা আয়াত যে ব্যক্তি 3 দিন 3 রাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর শয়তান মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। যেই ঘর শয়তান মুক্ত, ওই ঘর আল্লাহর রহমত প্রাপ্ত। যেই ঘর শয়তান মুক্ত, ওই ঘর আল্লাহর শান্তি প্রাপ্ত। যেই ঘর শয়তান মুক্ত, ওই ঘর আল্লাহর বারাকাত প্রাপ্ত। যেই ঘর শয়তান মুক্ত, ওই ঘর আল্লাহর ভালোবাসার ঘর। যেই ঘর শয়তান মুক্ত, ওই ঘর ফেরেশতাদের ঘর। যেই ঘর শয়তান মুক্ত, ওই ঘর জান্নাতি ঘর। যেই ঘর শয়তান মুক্ত, সেই ঘরটাই আমার হইতে পারে। ওইটার মধ্যে যদি আমি 3 দিন 3 রাত সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করি, সুবহানাল্লাহ, তাহলে আমার ঘরটাকে অনেক দামি বানানোর জন্য কি কি করব বলেন? অনেক দামি ফার্নিচার কিনবো, যদি সামর্থ্য থাকে অবশ্যই কিনবো। অনেক দামি কাপড় কিনবো, যদি সামর্থ্য থাকে অবশ্যই কিনবো। তবে মুসলমান হিসাবে আমার ঘরটাকে আল্লাহ তাআলার রহমতের ঘর বানানোর জন্য দামি ইট, দামি সোফা, দামি ফ্যান, দামি এসি দেওয়া হবে না। আল্লাহর কাছে আমার ঘরটাকে মনোনীত করার জন্য আমার ঘরের মধ্যে প্রতিদিন প্রতি রাত সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে। আল্লাহুম্মা আমিন। যাদের মুখস্থ নেই মুখস্থ করে নিন। কুরআনুল কারীমের উপর আল্লাহ তাআলা বলেন, মান ক্বারাআ আয়াতান ফি 10 ফি লাইলাতিন কুতিবা লাহু কিনতার ওয়াল কিনতারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি প্রতি রাতে মাত্র 10টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব হিসাবে 1 কিনতার দান করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিনতার কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিনতারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 1 কিনতার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, কি কি আছে? এই বাংলাদেশের মধ্যে তো কত কিছু আছে। হ্যাঁ, আহসান মঞ্জিল আছে, লালবাগ কেল্লা আছে, বঙ্গভবন আছে, গণভবন আছে, মেম্বারদের কত কিছু আছে, কত স্বর্ণ মন্য খাজানা রূপা ইত্যাদি বহু কিছু আছে। আল্লাহ নিজে বলছে, ওয়া ইনদাহু খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়া'লামুহা ইল্লা হু। আল্লাহ নিজেই বলছে দুনিয়ার নিচে খাজানা দিয়া ভরা। আল্লাহ নিজেই বলছে আসমানের ভিতরে খাজানা দিয়া ভরা। আমি সারা জীবন কোটি টাকা অর্জন করলেও একটা তারকা আমি কিনতে পারবো না। আমি সারা জীবন কোটি টাকা অর্জন করলেও একটা সূর্য আমি কিনতে পারবো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, আল্লাহ তাআলা বলে, যদি কোনো ব্যক্তি রাতের বেলা মান ক্বারাআ 10 আয়াতিন ফিল কুরআন ওয়া লাহু কিনতার, আমি তাকে 1 কিনতার দান করব। আর 1 কিনতার হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে দামি সম্পদ অর্জন করতে চায়, তাকে শুধুমাত্র রাত্রে ঘুমাতে গেলে বালিশের মধ্যে মাথা ঠেকায়া কুরআনুল কারীমের বেশি না মাত্র 10টা আয়াত পড়তে হবে। সুবহানাল্লাহ।
বিনিময় দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 10টা আয়াত কেমনে হয়? সূরা নাস যদি আপনি 2 বার পড়েন 10টা আয়াত হয়ে গেছে। সূরা কুল হুয়াল্লাহ যদি 3 বার পড়েন 10টা আয়াত হয়ে গেছে। সূরা ফাতিহা যদি 2 বার পড়েন 10 আয়াতের বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো জান্নাত কামাই করা সহজ না কঠিন? আল্লাহর কাছে দামি হওয়া সহজ না কঠিন? এরপরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দামি না হয়, তার ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কারিমার মধ্যে কি বলতেছে শুনেন। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আয়াতান মান করা 10 আয়াতিন ফি লাইলাতিন লাম ইয়াকতুব মিনাল গাফিলিন। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের বেলা 10টা আয়াত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন গাফেলদের কাতার থেকে তার নামটা মুছে দিবেন। সুবহানাল্লাহ। গাফেল কারা? ফেরাউন গাফেল ছিল, নাউজুবিল্লাহ বলবেন। গাফেল কারা? নমরুদ গাফেল ছিল। গাফেল কারা? হামান গাফেল ছিল। গাফেল কারা? কারুন গাফেল ছিল। গাফেল কারা? আবু জাহেল গাফেল ছিল। গাফেল কারা? আবু তালেব গাফেল ছিল। গাফেল কারা? উতবা শাইবা গাফেল ছিল। গাফেল কারা? এই সমস্ত যত কুফরি কাফের আছে তাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় গাফেল বলছে। লাম ইয়াকতুব মিনাল গাফিলিন। মাত্র 10টা আয়াত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গাফেল বান্দাদের লিস্টি থেকে আপনার আমার নামটা মুছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য শত্রু হিসাবে আল্লাহ শয়তানকে দিছে, আর শয়তানকে ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য আল্লাহ আমাদেরকে কোরআনের মতো হাতিয়ার দিছে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আন জুনদুবিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ ياسين في ليلة وجه الله غفر له ما تقدم من ذنبه وما تأخر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ওই রাতের বেলা যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগুনাহ মাসুম হিসাবে কিয়ামতের দিন তুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র সূরা ইয়াসিন 5 পৃষ্ঠা। কথা আমি বলছি না, আল্লাহ বলছে। যে আল্লাহ আমাকে কিয়ামতের দিন বেগুনাহ মাসুম করে দাঁড়াবেন, তিনি শর্ত দিয়েছেন মাত্র কি? ঢাকা শহরে একটা দোকান কিনতে গেলে 50 লক্ষ টাকার অ্যাডভান্স লাগে। আল্লাহ যদি বলতো তুমি আমাকে প্রতি রাতে 5000 টাকা দিবা, আমি তোমাকে একবার সূরা ইয়াসিন পড়ার সুযোগ দিব, বিনিময়ে কি তুমি যদি মারা যাও আমি গ্যারান্টি দিলাম যে কিয়ামতের দিন তোমাকে বেগুনাহ করে উঠাবো। বলেন তো সাধ্য থাকলে আমরা সবাই করতে চাইতাম কি চাইতাম না? সাধ্য থাকলে সবাই করতে চাইতাম। 5000 টাকা গেলে যাক, একবার সূরা ইয়াসিন পড়ি, যদি মারা যায় বিনিময়। তবে সমস্যা হলো আল্লাহ এই জিনিসটা ফ্রিতে দিয়ে দিছে, এই জন্য আমরা জানিও না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, করি আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم ينام حتى يقرأ ألف لام ميم تنزيل الكتاب وتبارك الذي بيده الملك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেন না যতক্ষণ পর্যন্ত একবার হামিম সিজদা এবং একবার সূরা মুলক তিনি তেলাওয়াত না করে নিতেন। সুবহানাল্লাহ। মুসলমানের রাতের ঘুম হলো ইবাদত। শুধু ঘুমায় থাকলে ইবাদত না, এই কাজগুলো করার মধ্য দিয়ে ইবাদত। এইবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটাকে মানব জাতির জন্য সর্বোৎকৃষ্ট উপহার, সর্বোৎকৃষ্ট হেদায়েত গ্রন্থ দান করেছে, সেই কোরআনের জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম বলেছেন। স্কুল কলেজ ভার্সিটির পড়াকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ইলম বলে নাই যতক্ষণ পর্যন্ত সে তার পড়া দিয়া আল্লাহকে না খুঁজবে। আপনি জিজ্ঞাসা করতে পারবেন স্কুল কলেজ ভার্সিটির পড়া দিয়ে আল্লাহকে কিভাবে খুঁজতে পারে? ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
ইউবসিরুন। কলেজের মধ্যে সায়েন্স বিভাগ আছে, তারা আল্লাহকে খুঁজবে। মানুষের দিলের ভিতরে, মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রক্তকে কিভাবে পরিচালিত করে, মানুষের শরীরের হাড্ডির জোড়াগুলো আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন, মানুষের কানের শোনার শক্তিটা আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কানকে উল্লেখ করেছেন, কানের শক্তিকে আলাদা উল্লেখ করেছেন। অনেক মানুষ আছে, কান আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না। আল্লাহ তাআলা বলে কান এক জিনিস আর কান দিয়ে শোনা আরেক জিনিস। কান হলো জাহিরি জিনিস আর শোনা হলো বাতিনি জিনিস। কানটা আমি মায়ের পেটের মধ্যে তৈরি করছি, আর শোনার ক্ষমতা আমি আল্লাহর আরশ থেকে দান করছি। সুবহানাল্লাহ। কারণ কানের অবয়ব দিয়ে মানুষ শুনতে পারে না। বহু বয়রা মানুষ আছে যারা কান এরকম আছে কিন্তু শুনতে পারে না। তার মানে বোঝা যায় কানটা আল্লাহ গর্ভাশয় বানাইছেন, আর কানের শক্তি পাওয়ার আল্লাহ তাআলা কোত্থেকে দিয়েছেন? আরশে কারীম থেকে। আল্লাহ কোরআনে ওইভাবে বলেন ওয়াজআলা লাকুমুস সামআ, আমি শোনার শক্তি দান করলাম, ওয়াল আবসারা, আর দেখার শক্তি দান করলাম, ওয়াল কুলুব ওয়াল আফিদা। আপনি দেখেন মানুষের চোখের মধ্যে দেখার কোনো সিস্টেম মজুদ নাই, মানুষের কানের মধ্যে শোনার কোনো সিস্টেম মজুদ নাই। যদি মানুষের চোখের মধ্যে দেখার সিস্টেম মজুদ থাকতো, তাহলে বহু মানুষ মৃত্যুর পরেও চেয়ে থাকে, সে দেখে কিনা? দেখে। তাহলে চোখ থাকলেই দেখা সম্ভব না। দেখার শক্তিটা সরাসরি পাওয়ার সাপ্লাই কে করে? আল্লাহ করে। কান থাকলেই শোনা সম্ভব না, মৃত ব্যক্তি শোনেনি। হ্যাঁ, তাহলে কান থাকলেই শোনা সম্ভব না। কানের এই শক্তির পাওয়ার সাপ্লাই কে করে? আল্লাহ তাআলা বলে। আল্লাহ তাআলা বলে আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তোমাকে লালন পালন করি। এই জন্য আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। রব শব্দ দিয়ে কেন শুরু করে? আল্লাহ তাআলা বলে তোমার লালন কর্তা আমি, পালন কর্তা আমি। তোমার চোখের দেখার পাওয়ার সাপ্লাই করি আমি, তোমার কানে শোনার পাওয়ার সাপ্লাই করি আমি। মানুষের দিলের ভিতরে কথা নামক কোনো বস্তু নাই, আছে? মানুষের পুরা শরীর, যারা সায়েন্সের ছাত্র আছেন এখানে, বরিশাল ভার্সিটির ছাত্র আছেন মনে হয় দু একজন, আমার জানা মতো দু একজন, আর অজানা মতো অনেকজন আছে। আপনি বলেন তো ভাই, মানুষের এই দিলের ভিতরে কথা নামক কোনো বস্তু আছে নাকি? হ্যাঁ, ডাক্তার কখনো বলছে যে আপনার ভিতরের কথা শেষ হয়ে গেছে? ডাক্তার কখনো বলছে যে আপনার ভিতরের কথা একটু বাড়াইতে হবে, এই ওষুধ খেলে কথা বাড়বে? সুবহানাল্লাহ করে। তাহলে এটার কথার পাওয়ার সাপ্লাই কোত্থেকে আসে? আল্লাহ তাআলা অবয়বটা দিয়ে রাখছে শুধু। এই অবয়বকে প্রতি সেকেন্ডে পরিচালনা যে করেন তার নাম কি বলে? প্রতি সেকেন্ড আপনি শুধু ভাবেন যে আপনার শরীরের মধ্যে নিঃশ্বাস তৈরি হওয়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন না। আপনার মুখের মধ্যে, আপনার পেটের মধ্যে দাঁত তৈরি হওয়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, আজীব বিষয়। আমি সেদিন পড়লাম মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস তৈরি হওয়ার কোনো সিস্টেম নাই। এই যে কথা, দেখা, এগুলো বাদ দিয়া যেগুলা দৃশ্যমান, এগুলোর মধ্যে দুইটা জিনিস তৈরি হওয়ার কোনো সিস্টেমই নাই। ওই দুইটা হলো, এক হলো নখ। মানুষ যেই খাদ্যাভ্যাস খায় ওই খাদ্য দিয়ে নখ তৈরি হইতে পারে না। ভাত মাছ দিয়া নখ আর চুল তৈরি হইতে পারে না। যদি ভাত মাছ দিয়া নখ আর চুল আর দাঁত, এই তিনটা জিনিস, যদি ভাত মাছ দিয়া নখ আর চুল আর দাঁত তৈরি হইতো, তাহলে যে বাচ্চার নতুন দাঁত উঠতেছে সে তো ভাত মাছ এখনো খায়নি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের ফুল বডিতে পাওয়ার সাপ্লাই করতেছে কে? প্রতি সেকেন্ডে পাওয়ার সাপ্লাই করতেছে কে? তো মানুষের দাঁত কোন বিজ্ঞান থেকে মানুষের দাঁত ওঠে? কোন থিওরি থেকে মানুষের চুল ওঠে? মাথার ভিতরে কি চুলের খোপরা আছে নাকি? আঙ্গুলের ভিতরে নখ আছে নাকি? এই তিনটা জিনিস মানুষের ভিতরে তৈরি হওয়ার সাধারণভাবে কোনো সিস্টেম নাই। আল্লাহ তাআলা দেখেন এই তিনটা জিনিস চ্যালেঞ্জ দিয়া নখ আর চুল তো আল্লাহ প্রতি সপ্তাহে বাড়ায়, আর বলে যে তোর ভিতরে সিস্টেম না, সিস্টেম আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।
আর দাঁত এটা মানুষের কষ্ট হলো দেখে একবার তো উঠায় দেখায় দেয় যে আমি একবার উঠায় দিলাম, ভিতরে কোনো সিস্টেম নেই, এরপর আমি উঠায় দেখায় দিলাম, চ্যালেঞ্জ দিলাম যে তোর ভিতরে সিস্টেম নাই, সিস্টেম পরিচালনা হয় কোন জায়গা থেকে? তুমি মনে করতে পারো এটা খেলে ওটা শক্ত হবে, ওইটা খেলে এটা শক্ত হবে, এটা খেলে ওটা শক্ত হবে। বাচ্চা যে বডিটা নিয়ে আসে ওটা কি খায় নিয়ে আসে বলে? আল্লাহু আকবার করেন জন্য, আল্লাহু আকবার করেন জন্য। মানব সৃষ্টি নিয়ে আমি আপনাদেরকে বয়ানের মাঝখানে বলব, আমরা ছিলাম যে আল্লাহ তাআলা সবচাইতে সৃষ্টি না, আল্লাহই হইল কোরআন, কোরআনই হইল আল্লাহ। আর এই ফতোয়া দিতে 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 ইমাম আব্দুল মালিক সাহেব, বাইতুল মুকাররমের খতিব না, আসল ইমাম মালিক, তিনি এই ফতোয়া দেওয়ার কারণে তাকে কারাগারের মধ্যে নিষিদ্ধ করে হত্যা পর্যন্ত করা হয়েছে। তিনি বলছে কোরআন আল্লাহর মাখলুক না। ওই দিন যদি তিনি এই একটা ফতোয়ার উপরে কম্প্রোমাইজ করতেন, তাহলে আজকে আমি এই থিওরিগুলো পাইতাম না। সুবহানাল্লাহ, কোরআনই আল্লাহ, আল্লাহই কোরআন, আমি কথা বলতেছি, এটা দায়ভার কার? আমার। আল্লাহ যেটা বলছে এটা দায়ভার কার? সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি? কোরআনই আল্লাহ, আল্লাহই কোরআন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলি তখন আমি নামাজ পড়ি, আর যখন আমার মনে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক তখন আমি কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। তো সবাই সবাইকে সাজানোর চেষ্টা করে। আজকে শুক্রবার, আপনারা পাগড়ি পরছেন, আমিও পাগড়ি পরছি। আমার পাগড়ি আপনাদের একটু দামি বা কম দামি হইতে পারে। নিজেকে সর্বোৎকৃষ্ট সাজানোর চেষ্টা করছি। তাহলে আল্লাহ নিজেকে কিভাবে সাজাইছেন? সুবহানাল্লাহ। আল্লাহ নিজেকে তার বান্দার সামনে কিভাবে সাজাইছেন? আল্লাহকে, আল্লাহই হলো কোরআন। আল্লাহকে ভাই, আল্লাহই হলো কোরআন। তাহলে আল্লাহ নিজেকে তার বান্দার সামনে কিভাবে সাজানোর চেষ্টা করছেন? সুবহানাল্লাহ। বিবাহের দাওয়াতে গেলে 500 জন মানুষের সামনে আপনি থাকবেন, নিজেকে কত উৎকৃষ্টভাবে সজ্জিত করেন, ঠিক না? তাহলে আল্লাহ যে পুরো পৃথিবীর সামনে তার বান্দার সামনে নিজেকে পেশ করতেছেন, তিনি কিভাবে সাজাইছেন কোরআনকে? সুবহানাল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে যখন যাবেন, আপনি বান্দরবন যাবেন, সেখানে শুধু বান্দর পাওয়া যায় না, বন জঙ্গল গাছ, একটা অপরূপ সৌন্দর্য, আপনি সবুজের অপরূপ সৌন্দর্য দেখতে পাইবেন। আপনি বরিশাল যাবেন, চর ফ্যাশনে যাবেন, ওইখানে মানুষদের মধ্যে অপরূপ একটা সৌন্দর্য দেখতে পাইবেন। আপনি মুলাদি যাবেন, ওইখানে অপরূপ সৌন্দর্য দেখতে পাইবেন। আপনি কুয়াকাটা যাবেন, ওইখানে এক অপরূপ সৌন্দর্য দেখতে পাইবেন। কক্সবাজার যাবেন, ওইখানে আরেকটা অপরূপ সৌন্দর্য দেখতে পাইবেন। আপনি যদি মালয়েশিয়ার বালিতে যান, ইন্দোনেশিয়ার বালিতে যান, ওইখানে আরেক অপরূপ সৌন্দর্য দেখতে পাইবেন। আপনি আমেরিকার মেরিল্যান্ডে যান, ওইখানে এক অপরূপ সৌন্দর্য দেখতে পাইবেন। কানাডার মধ্যে ঘুরতে যান, ওইখানে আরেক অপরূপ সৌন্দর্য দেখতে পাইবেন। মদিনায় যান, ওইখানে আরেক অপরূপ সৌন্দর্য দেখতে পাইবেন। এই সমস্ত অপরূপ সৃষ্টি যিনি করেছেন তিনি কে? যিনি এত সুন্দর সুন্দর সৃষ্টি করতে পারেন তিনি না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। এটা বলে বোঝানো যাবে না, কোনো বিজ্ঞান বলতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই। আমার সৃষ্টিগুলো দেখা শুধু আমাকে ভাববা, কিন্তু আমাকে ভাবার পরে তুমি আমাকে পাইবা না। কিন্তু আল্লাহকে ভাববো তো ভাববো কিভাবে? কিভাবে ভাববো আল্লাহকে বলেন? আল্লাহকে ভাবার সিস্টেম কি? গাছ দেখে আল্লাহকে কিভাবে ভাববো? আল্লাহ তো গাছের মতো না। সমুদ্র দেখে আল্লাহকে কিভাবে ভাববো? আল্লাহ তো সমুদ্রের মতো না। আকাশ দেখে আল্লাহকে কিভাবে ভাববো? আল্লাহ তো আকাশের মতো না। লাইসা কামিসলিহি শাই। তবে এইগুলা দেখে আল্লাহকে ভাববেন এইভাবে। চূড়ান্ত পর্যায়ে কেমনে ভাববেন এটা আজকে শিখাবো। তবে গাছ দেখে আপনি ভাববেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন ওয়া ওয়ারাকাল আশজার ওয়া আদাদা ওয়ারাকাল আশজার। আল্লাহ তাআলা ওই জ্ঞানী যিনি গাছের প্রতিটি পাতা তিনি গুণে গুণে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বন জঙ্গল গাছপালা দেখে আল্লাহ তাআলাকে জ্ঞানী ভাবা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি কিছুটা উপলব্ধি করা যায়।
আপনি আল্লাহ যে বড় এটাকে কিভাবে ভাববেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আরো জ্ঞান, এটা কিভাবে ভাববেন? ওয়াদাদা ওয়াকিল আমতর। আল্লাহ রাব্বুল আলামিন বলে বৃষ্টির প্রতিটা ফোঁটা আমি গুণে গুণে রাখতে পারছি। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় জ্ঞানী কে আছে? পৃথিবীতে যখন আপনি জ্ঞান নিয়ে ভাববেন, তখন আল্লাহ তাআলার এই বিষয়গুলো ভাববেন। ডাবের ভিতরে পানি কিভাবে চলে আসলো, আল্লাহ তাআলার জ্ঞান নিয়ে ভাববেন যে দুনিয়া দিয়ে কিছু হয় না, আল্লাহ যেমন সিস্টেম চালাও না। তবে চূড়ান্ত পর্যায়ে আল্লাহকে কিভাবে ভাববেন? চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সৌন্দর্য উপভোগ করার জন্য দুনিয়ার বান্দরবন সান্দরবনে গেলে পাবেন না। চূড়ান্ত পর্যায়ে আপনার রবের সৌন্দর্য উপভোগ করার জন্য কোরআনের মধ্যে আপনাকে ডুব দিতে হবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ যে সিস্টেমে সাজিয়েছেন, সেই সিস্টেমের একটা সিস্টেমের নাম হলো ইস্তিফহাম। এটা আপনারা আগে বুঝবেন না। ইস্তিফহাম শব্দের অর্থ হলো প্রশ্ন করা। আল্লাহ তাআলা কোরআনকে যে সিস্টেমে সাজিয়েছেন, ওই সিস্টেমের একটা সিস্টেমের নাম হলো ভাই প্রশ্ন করা। কি করা? প্রশ্ন করা। আল্লাহ তাআলা কোরআনে বান্দাকে প্রশ্ন করছেন। আপনি প্রশ্ন আমাকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ কোরআনে বান্দাকে কিভাবে প্রশ্ন করে? কারণ আল্লাহ তাআলা যখন কোরআন লিখছে, তখন তো মানুষকে আল্লাহ সৃষ্টি করেন। প্রশ্ন কখন করতে পারে? প্রশ্ন করা হয় কবরে, প্রশ্ন করা হয় হাসরে। তা আল্লাহ যখন কোরআন লিখছে, তখন তো কবরও হয় না, হাসরও হয় না, মানুষকে সৃষ্টি করে নাই, তাহলে প্রশ্ন কেন করলো? সুবহানাল্লাহ। বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ওই দিক দিয়ে আবার আল্লাহ আরেক আয়াতে বলে, আমি অহেতুক অনর্থক কোনো কিছু সৃষ্টি করি না। আবার এই দিক দিয়ে দেখলে বোঝা যায় আল্লাহ আপনি প্রশ্ন কেন করলেন, এটা তো আমার কাছে অহেতুক মনে হয়। ও ভাই, যাকে বানাই নাই তাকে প্রশ্ন কিভাবে করবে? কথা বুঝেননি? আপনি একটা জিনিস অর্ডার দিয়েছেন, এটা হাতে পান নাই, পাঞ্জাবি বানাইতে দিয়েছেন, পাঞ্জাবিটা এখনো টেলার্স আপনাকে দেয়নি, আপনি কি বলতে পারবেন এটার বোতামটা এমন হয়েছে কেন? বলা যাবে? বলা যাবে না। তাহলে এটা বললে মানুষ কি বলবে? কাকা করেছে, পাগল বলবে, আসলেই পাগল বলবে। তাহলে আল্লাহ আমাদেরকে বানায়ই নাই। লাম্মা কাতাবা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ক্বাবলা বিআলফা আমিন। সর্বনিম্ন হাদিস পাওয়া যায় যে মানুষকে বানানোর 2000 বছর পূর্বে আল্লাহ কোরআন লিখছেন। আরেকটা হাদিসে পাওয়া যায় মানুষকে বানানোর 1000 বছর পূর্বে আল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা তাহা লিখছেন। তাহলে মানুষকে এখনো বানায়ই নাই, তো আল্লাহ কি করতেছে? প্রশ্ন করতেছে। তো আল্লাহ আপনি কেন প্রশ্ন করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে প্রশ্ন করলেন? তাফসীর ফি ইতকালুল কুরআন ফি উলুমিল কুরআন, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এর 5টা কারণ বলছেন কেন আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন। তাকরীর, ইনকার, তাওলীদ, তাআজ্জুব, ইবারাত, এই 5টা কারণে আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন। স্পষ্ট করার জন্য, কোন কথা আল্লাহ বলছেন এটা আরো স্পষ্ট করার জন্য আল্লাহ এটাকে প্রশ্ন করেন। ইনকার, কোন জিনিসকে আল্লাহ অধিক বেশি নিষেধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশ্ন করে। তাওলীদ, কোন জিনিসকে আল্লাহ ধমক দেওয়ার জন্য প্রশ্ন করে। তারপরে তাআজ্জুব, কোন জিনিসকে আশ্চর্যান্বিত করার জন্য আল্লাহ প্রশ্ন করে। আবার কোন জিনিসকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ প্রশ্ন করে। সুবহানাল্লাহ। করে যদি আল্লাহ তাআলা এমনি করে প্রশ্ন না করতো, আপনি উট আর ইন্দুরকে এক বানায় ফেলতেন। উট আর ইন্দুর কি সেম? তাহলে উটও আল্লাহর মাখলুক, ইঁদুরও কার মাখলুক, কিন্তু দুইটা কি সেম? এই দুইটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি করছে? ইবরা প্রশ্ন করছে। সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ তাআলা বলে, তুমি কি উটের দিকে দেখো না? আল্লাহ উটকে নতুন করে দেখার কি আছে? উট ইঁদুরের চেয়ে বড়, উট বিড়ালের চেয়ে বড়, উট মাছের চেয়ে বড়। সুবহানাল্লাহ। এই যে কোন জিনিসকে তার আকৃতি, তার অবয়ব, তার বৃহৎ সৌন্দর্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করে আমাদেরকে বুঝাইছেন। আল্লাহর এই প্রশ্নের মাধ্যমে আমার জ্ঞান বাড়লো না কমলো? হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আফালাম ইয়ারাউ ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা।
আমার হাতের এই কাগজ আর আল্লাহর বানানো আসমান কি সমান? তাহলে আসমান ও আল্লাহর মাখলুক, এটাও আল্লাহর মাখলুক, দুইটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রশ্ন আনছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা তাকরীরের জন্য প্রশ্ন করে, ইনকারের জন্য প্রশ্ন করে, ধমকের জন্য প্রশ্ন করে। একটা জিনিস আল্লাহ ধমক দিতেছে, কিন্তু আপনি ধমকটা বুঝতেছেন না, তাহলে আপনি আমি কি বাচ্চা? যেরকম আল্লাহ তাআলা বলেন আফিল্লাহি শাক, তুমি কি আল্লাহর সাথে কাউকে সন্দেহ করো? আপনি বলেন তো এই কথাটাকে আল্লাহ হাসতে হাসতে বলতেছে না রাখতে রাখতে বলতেছে? আফিল্লাহি শাক, তুমি আল্লাহর সাথে সন্দেহ করো? তুমি কি আল্লাহর সাথে সন্দেহ করো? বলেন তো আপনি এই কথাটা আল্লাহ হাসতে হাসতে বলতেছে না রাখতে রাখতে বলতেছে? কি মনে হয় এখন? তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করো? এই কথাটা যে আল্লাহ বলতেছে, এটাকে আল্লাহ হাসতে হাসতে বলতেছে, না কাঁদতে কাঁদতে বলতেছে, না রাখতে রাখতে বলতেছে? বোঝা যায় না? এই বোঝা না যাওয়াটাই স্বাভাবিক। এটা বোঝানোর জন্যই আল্লাহ এখানে প্রশ্ন করছে আফিল্লাহি শাক। এখানে যে হামজা আসছে, এই হামজা দিয়া প্রশ্নের তাকলিজ আল্লাহ তাআলা বুঝাইতেছে যে আমি এখানে অত্যন্ত রাগান্বিত স্বরে প্রশ্ন করলাম। সুবহানাল্লাহ। দেখছেন, এই প্রশ্নটা না করলে তো আপনি আমি বুঝতাম না যে আল্লাহ এখানে রেগে আছে। আইলাহুম মাআল্লাহ, আল্লাহ তাআলা বলে তুমি কি আমার সাথে কাউকে শরীক করো? বলেন তো এই কথাটা আল্লাহ রাইগা বলতেছে না হাইসা বলতেছে না কান্না কইরা বলতেছে? আইলাহুম মাআল্লাহ, তুমি কি আমার সাথে কাউকে শরীক করো? আল্লাহর সমকক্ষ কেউ আছে? তা আল্লাহ এটা জিজ্ঞাসা করতেছে আইলাহুম মাআল্লাহ। আল্লাহ এখানে রাখছে না হাসছে না কানছে, না আল্লাহ কি অবস্থা, এটাতে কি বুঝাইতে চায়, ওইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন হামজা আনছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যদি কোরআনকে প্রশ্নবোধক ভাবে না বানাইতো, আমরা তো মুসলমান হইয়াও মুসলমান হইতে পারতাম না, কারণ আল্লাহ তাআলার ভাষাটা বুঝতে পারতাম না। এবার আপনাদেরকে বলে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় সৃষ্টির নাম কি? মানুষ। আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টির নাম কি? মানুষ। যখন আল্লাহ তাআলা মানুষের বর্ণনা কোরআনে দিয়েছেন বা দিতে চেয়েছেন, এইখানেও আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আকারে মানুষের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, আপনি যে মানুষ, এটা কি চিনতে কোনো ব্যস্তম আছে? চিনতে কোনো সমস্যা? এরপরেও আল্লাহ তাআলা কেন মানুষকে, মানুষের আকৃতি মানুষকে বোঝানোর জন্য প্রশ্ন করলেন? এটার মধ্যে একটা কারণ আছে। 29 নম্বর পারা সূরাতুল দাহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার আগে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 14টা শব্দ দিয়ে মানুষকে প্রশ্ন করেন। কয়টা শব্দ? মান, মা, মাযা, মাতা, কাইফা, আইয়ানা, ইয়ানা, আই, হামজাহান। এই 14টা বাক্য দিয়ে আল্লাহ মানুষকে প্রশ্ন করে। একটা প্রশ্ন, তুমি কেন করছো এটা? আরেকটা প্রশ্ন, তুমি কি খাও নাই? আরেকটা প্রশ্ন, বাবা তুমি কি খাইছো? একই কথা, বেশ কম আছে না? এটা কিভাবে বুঝবেন? এটা জ্ঞান দিয়ে বুঝতে হবে। তুমি কি খাইছো এটা, তার মানে কি তুমি চুরি করছো। বাবা তুমি কি খাইছো কিনা, তার মানে খাবার তোমার জন্য ওয়েটিং ফর ইউ। দুইটা কথার মধ্যে সম্মানের পার্থক্য আকাশ আর জমিন না? তুমি কি খাইছো, বাবা তুমি কি খাইছো কিনা, না খাইলে খাওয়া আছে। আর আগেরটা, তুই খাই নিছিস কে, তোর লিগে আনছে নাকি, বেশ কম আছে না? শব্দ কিন্তু এক। তো আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমের মধ্যে তিনি ধমক দিয়ে প্রশ্ন করছেন আফিল্লাহি শাক, তুমি কি আমার সাথে শরীক করো? তোমার সাহস তো কম করো না। ওই আল্লাহ তাআলা তার সৃষ্টিকে জানানোর জন্য প্রশ্ন করছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। বান্দা তুমি কি উট দেখো না? যেমন বাবা বলে বাবা তুমি খাইছো কিনা, প্রশ্নের ধরন। আর সর্ব উৎকৃষ্ট প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করছেন হাল দিয়া।
29 নম্বর পারা সূরা দাহর আল্লাহ তাআলা বলে হাল আতা'আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বাংলা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মানুষ, তুমি কি বুঝো না, তুমি কি জানো না, তুমি কি দেখো না, তোমার কি মনে নাই আমি আল্লাহ তোমাকে কোন জায়গা থেকে আনছি? এটা হলো বাংলা। কিন্তু আল্লাহ এখানে যে হাল শব্দ লাগাইছে, এই হাল দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায় ওইটার তরজমা শুনবেন আলেমের কাছ থেকে। একজন আলেম বা উলামায়ে কেরাম মুফাসসিরগণ এই আয়াতের তরজমা কিভাবে করে, বান্দা তোমাকে আমি কোন জায়গা থেকে সৃষ্টি করছি তুমি কি জানো না, এটা এখানে বাংলা শেষ, এখানে আর কোনো বাংলা নাই। কিন্তু আল্লাহ কি বুঝাইতে চায় ওটা বুঝতে হলে আপনাকে কোরআনের বালাগাত করতে হবে। আগে বলছি, প্রশ্ন হলো আল্লাহর কোরআনকে সাজানোর একটা অতি সৌন্দর্য। ও ভাই, সৌন্দর্যকে যদি সৌন্দর্য হিসাবে উপভোগ করতে না পারেন মজা পাইবেন না। গোলাপ ফুল এটা খায়া মজা পাইবেন, এটা দেখা মজা নিতে হবে। হ্যাঁ, আবার মুরগির রোস্ট এটা দেখা মজা পাইবেন, ওটা খায়া মজা নিতে হবে। তা আল্লাহর প্রশ্নের সৌন্দর্য প্রশ্ন হিসাবে দেখতে হবে, ওটার আনন্দ নিতে হবে, ওটার গভীরত্ব নিতে হবে। আল্লাহ তাআলা বলছে হাল আতা আলাল ইনসান। হাল শব্দ ব্যবহার করা হয় নরম প্রশ্নের ব্যাপারে, ভালোবাসার প্রশ্নের ব্যাপারে। যেরকম আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো না? আতুহিব্বুনি, তুমি কি আমাকে ভালোবাসো না? হয়তো বা বলেন না, যদি বলেন এমনি বলতে হবে। বা যারা প্রেম করে, আল্লাহ না করুক, কেউ না করুক, শুধু বোঝানোর জন্য সে মেসেজ জিজ্ঞাসা করে, ইউ নট লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো না? এটা দিয়ে সে কি বোঝায়? অধিক ভালোবাসতে ইঙ্গিত করে, ঠিক না ভাই? তুমি কি আমাকে ভালোবাসো না, এই কথা কাকে বলে? যে বেশি ভালোবাসে তাকেই বলে। সুবহানাল্লাহ বলুন। তুমি কি আমাকে ভালোবাসবা না, এটা কাকে বলে? যাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই এই কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্যই তো মানুষের মধ্যে আল্লাহ নবী দিয়েছেন। একজন নবী আল্লাহ জিনদের মধ্যে দেন নাই। সুবহানাল্লাহ। সমস্ত নবী কাদের মধ্যে দিয়েছেন? মানুষের মধ্যে দিয়েছে। এই জন্য আল্লাহ মানুষকে বেশি ভালোবাসেন। ভালোবাসার একটা উত্তম গিফট হলো মানুষকে আল্লাহ ওযু দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন ওযু আল্লাহ ফেরেশতাদেরকে দেন নাই। ওযু আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন প্রাণীকে দেন নাই। অন্য সব প্রাণীকে আল্লাহ শুকর গুজারের তৌফিক দিয়েছে, আল্লাহর গুণ কীর্তন জিকির করার সুযোগ দিয়েছে। কিন্তু ওযু এটা এমন একটা ইবাদত, এটা শুধু আল্লাহ তাআলা মুসলমান মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ময়দানে যে ব্যক্তিগুলা ওযু করছে, যে ব্যক্তিগুলা ওযু কম করছে, তাদের পাওয়ার যারা ওযু করে নাই তার চেয়ে 1000 গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন সবাই নিজের ঘাম আর পুজের মধ্যে জর্জরিত থাকবে, ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ওযুর অংশগুলো দেখা দেখা তাদেরকে চিহ্নিত করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা হাল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন বড় নরম সূত্রে, বড় নরম ভাবে আল্লাহ তাআলা বললেন হাল আতা আলাল ইনসান, অত্যন্ত নরম ভাবে, তুমি কি ভুলে গেছো তোমাকে কোন জায়গা থেকে এনেছিলাম? এটা ঝাড়ি না, এটা কি না ভাই? বাবা তুমি কি খাইছো, এটা কি ঝাড়ি বলেন? এটা ঝাড়ি না, এটা বুঝতে হবে। এটা কথা দিয়ে কি ভালোবাসা দিয়ে বুঝতে হবে। আল্লাহ এখানে লিস্ট কি বুঝাইতে চাইতেছে, এটা আল্লাহর সাথে ভালোবাসা কায়েম না থাকলে বুঝতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে তুমি কি ভুলে গেছো, মানে তোমার মধ্যে ভুলার কিছু স্বভাব আছে, এটা সমস্যা নাই। সুবহানাল্লাহ। মানে আল্লাহ মানুষকে দোষারোপ করতেছে না, তোমার মধ্যে ভুলার কিছু স্বভাব আছে, এটা আমি জানি। এখন বলো তুমি কি ভুলে গেছো কি না? তা আমরা ভুলে গেছি আল্লাহ আমাদের কোন জায়গা থেকে আনছে। তো আল্লাহ বলে আতাল ইনসান, আমি তোমাদেরকে মানুষদেরকে কোন জায়গা থেকে আনছি বলেন তো? মানুষ জন্ম হয় না আসে? মানুষ জন্ম হয় না আসে? আমাদের দৃষ্টিতে জন্ম হয়, আল্লাহর দৃষ্টিতে আসে। কোনটা সঠিক? আশাটা সঠিক। কারণ
কারণ আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বানায় রাখছেন রূহুল আমিনের মধ্যে, সৃষ্টি করে রাখছেন। সেখান থেকে শুধু দুনিয়ার মধ্যে কি করেন, আনেন। আবার মানুষ কি শেষ হয়ে যায় না ইন্তেকাল করে? মানুষ কি মৃত্যুবরণ করে না ইন্তেকাল করে? ইন্তেকাল করে, মানে সে শেষ হয়ে যায় না। আল্লাহর বানানো সৃষ্টি সে শেষ হতে পারে না, সে স্থানটা কি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাল শব্দ দিয়ে মানুষকে কি বুঝাইছে, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি। এটা আসলে আল্লাহর সাথে যত বেশি আমাদের ভালোবাসা কায়েম হবে, তত বেশি আমি বুঝতে পারবো যে আল্লাহ আমাকে আসলে কতটা ভালোবাসার জায়গা থেকে আছে। এখনো প্রতিটা সেকেন্ড শোনার তৌফিক দিতেছে, এখনো প্রতিটা সেকেন্ড বলার তৌফিক দিতেছে, এখনো প্রতিটা সেকেন্ড দেখার তৌফিক দিতেছে, এখনো প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস জারি রাখছে, এখনো প্রতিটা সেকেন্ড আমাকে চিন্তা ভাবনার সুযোগ দিতেছে। তো এটা ভালোবাসা ছাড়া অন্য কি বলে? সুবহানাল্লাহ। এখনো প্রতিটা সেকেন্ড চলার তৌফিক দিতেছে, এখনো প্রতিটা সেকেন্ড ধরার তৌফিক দিতেছে। তো এটা আল্লাহর ভালোবাসা ছাড়া আর কি বলে? তো আল্লাহ তাআলার এই ভালোবাসাগুলো সবচেয়ে বেশি যারা বুঝছে তারা হলেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু। এইবার তারা যে আল্লাহর ভালোবাসাটা বুঝছে, বুঝার পরে তারা কি করছে? প্রশ্ন আসে না যে আপনি এই জিনিসটা বুঝছেন, বুঝার পরে করছেন। আপনি একটা পরীক্ষা দিয়ে আসছেন, তো অন্য মানুষ জিজ্ঞেস করে না যে আপনি এখানে কি করছেন? তো আল্লাহ তাআলার ভালোবাসার সবচেয়ে নিকটের, সবচেয়ে কাছের কারা? তারা আল্লাহকে বুঝছে। এখন বুঝার পরে কি করছে? বুঝার পরে তারা জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। বুঝার পরে বড় বড় বাড়ি বানায় নাই। আল্লাহকে এটা বুঝার পরে কোন সাহাবী বাড়ি গাড়ি বানানোতে লিপ্ত হয় না। যারা হয়েছে আগে ছিল। আল্লাহকে এটা বুঝার পরে কোন সাহাবী নতুন ব্যবসা ছিল না, নতুন করে ব্যবসা শুরু করতে পারবে না। ওসমানের কথা বলবেন, তিনি আগে ছিল। ব্যবসার কারণে ওসমানের দাম না, ওসমানের কারণে তার মালের দাম। সুবহানাল্লাহ। মালের কারণে ওসমানের দাম না। যেই সাহাবী যখন আল্লাহকে বুঝে ফেলছে, ওই সময় থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের সর্বোৎকৃষ্ট ইচ্ছা ছিল আল্লাহর রাস্তায় জীবনকে বিলি করে দেওয়া। তার সূক্ষ্ম প্রমাণ জঙ্গে মুতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাআরিকাতি ক্বাবলা মাআরিকাতি আরসালান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতুন ইলা মুলকিল বুসরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রাজা বাদশার কাছে দাওয়াতের চিঠি লেখা ছিল কি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে জামাত আছে, আমি নিজেও জামাতের সাথে। এরা আপনার কাছে দাওয়াত নিয়ে গেছে, আপনি খুব ব্যস্ত, তার কথায় মসজিদে আসতে পারলেন না, এই জন্য কি তারে ঘুষি দিবেন, বকা দিবেন, ধাক্কা দিবেন, কি বলবেন? ভাই মাগরিবে আসবে। রাসূল এই কালিমা নিয়া মুলকিল বুসরা, রিসালাতুল ইলা মুলকিল বুসরা, বসরার যে বাদশা ছিল তার কাছে এই কালিমা নিয়ে পাঠিয়েছে। কালিমার দাওয়াত বাদশাদেরকে দেওয়া যাবে না, চেয়ারম্যান মেম্বারদেরকে দেওয়া যাবে না, ইউনুস সাহেবকে দেওয়া যাবে না। কালিমার দাওয়াত সবাইকে দেওয়া যাবে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাসূল পাঠাইছে তার নাম ছিল ইয়াজিদি। ও যখন রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাওয়ার পথে ওয়াকানা কতলুহুস সাফার ওয়া রাসূলা ইয়াতাবিরু ফি তিলকাল কিতালিহি ইহানাতুন আযীমাতুন। সে যখন যাইতেছে, তাকে যাওয়ার পথে যে এই প্রথম কোন দূত বহনকারী, কোন দাওয়াত বহনকারীকে সুরাহ বিল ওমর গাসসানি সে তাকে হত্যা করছে। নাউযুবিল্লাহ। এই প্রথম, এর পূর্বে কখনো কোন দূত বহনকারীকে, কোন চিঠি বহনকারীকে কেউ হত্যা করে না। আর এটা করাও নিষেধ। যত শত্রুতামি হোক, যে চিঠি নিয়ে আসে তাকে হত্যা করা যাবে না। এই প্রথম ইতিহাসে সর্বনিকৃষ্ট কাজটা করছে। গদবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাল ফিলাল মুশিনা ওয়া জাহাজা জাইশা। রাসূল কি করলেন? জায়নামাজ বিছায় শুধু আল্লাহর কাছে দোয়া করলেন, শুধু বদদোয়া করলেন, শুধু ধৈর্য ধরতে বললেন না। আজকে ইহুদি নাসারারা বোঝায় ইসলাম শান্তির ধর্ম। এটা আমাদেরকে ধর্ম উপদেষ্টা চিন্মন্ত্রীর সম্মেলনে ডাকছিলেন ওলামায়ে কেরাম, তখন এটা তিনি বুঝাইছেন
যে ইসলাম শান্তির ধর্ম না, ইসলাম শান্তি প্রতিষ্ঠা ধর্ম। সুবহানাল্লাহ। শান্তি কাকে বলে? একজন আরেকজনকে ঘুষি দিছে, দুইজন আপনার কাছে বিচার নিয়ে আসলো, যাকে ঘুষি দিছে তাকে একটা চকলেট দিলেন আর ছেড়ে দিলেন, এটাকে শান্তি বলে। আর শান্তি প্রতিষ্ঠা কাকে বলে? যে যাকে ঘুষি দিছে অনুরূপ, ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল আইনা বিল আইনি ওয়াল জুরুহা কিসুস। ঘুষির বদলে ঘুষি, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, সব রক্তের বদলে রক্ত। এটা হলো শান্তি প্রতিষ্ঠা। সুবহানাল্লাহ। তো ইসলাম কিসের ধর্ম ভাই? শান্তি প্রতিষ্ঠার ধর্ম। গতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এত বেশি ক্ষিপ্র হইলেন, এত বেশি তিনি রাগ করলেন, তিনি সাথে সাথে ওয়াজাহাসা জাইশান, তিনি ৩,০০০ সাহাবীদের মধ্যে একটি যুদ্ধ সেনা তৈরি করলেন। সুবহানাল্লাহ। ৩,০০০ যুদ্ধ সেনা তৈরি করার পর এখান থেকে আমির বানাইলেন যায়েদ বিন হারিসা, তার পালক পুত্র। দ্বিতীয় আমির বানাইলেন আব্দুল্লাহ ইবনে রওয়াহা। তৃতীয় আমির বানাইলেন জুবাইর ইবনে তালহা। এই তিনজনকে আমির বানানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ বিন হারিসা যদি মৃত্যুবরণ করে যায়, তোমরা জুবাইর বিন তালহাকে দিবা। তালহা যদি মৃত্যুবরণ করে, আব্দুল্লাহ বিন রওয়াহাকে দিবা। এটা বলার সাথে সাথে সমস্ত সাহাবীরা কান্না, উৎকৃষ্ট কণ্ঠে কান্না শুরু করে দিল। সাহাবীরা জিজ্ঞেস করলো, তারা তিনজন জিজ্ঞেস করলো, কান্না করো কেন? বলে, শোনো, রাসূল বলছে যদি তুমি কতল হয়ে যাও তুমি নিবা, তুমি কতল হইলে তুমি নিবা, তুমি কতল হইলে তুমি নিবা। রাসূল সত্য নবী, তার কথা যদি কিন্তু কেন নাই, তিনি বলছেন, তার মানে তোমরা এই যুদ্ধে কতল হইবা। সুবহানাল্লাহ। নিশ্চিত মৃত্যু জাইনাও বসেছিল, ঘোড়ার মধ্যে দৌড়ায়া দ্রুত জিহাদের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ। নিশ্চিত মৃত্যু জানছে। সেইখানে যাওয়ার পর এক বিরাট অবস্থা। ইসলামের সবচেয়ে প্রথম যুদ্ধ হলো বদর, আর সবচেয়ে নিকৃষ্ট যুদ্ধ হলো জঙ্গে মুতা। এর মতো খারাপ যুদ্ধ পৃথিবীর ইতিহাসে হয় নাই। শত্রু সেনার সংখ্যা কত জানেন? আপনাদের কি মনে হইতে পারে? কত হইতে পারে? এখানে ৩,০০০ মুসলমান, ৩,০০০-এর বিপরীতে কত হইতে পারে? হ্যাঁ, সুবহানাল্লাহ, 2 লাখ ছিল। ৩,০০০, 2 লাখ, কল্পনা করা যায় না। আর ওই 2 লাখ কারা? পারস্যের 2 লাখ, আমেরিকার 2 লাখ, বাংলাদেশের 2,০০০, গামছা পরা আর কাঁচি আর লাঠি হাতে নেওয়া। ওইখানে আমেরিকার 2 লাখ, বড় বড় আর্মস আর কি নেওয়া। বলেন তো, যুদ্ধ করা সম্ভব? ওই মুহূর্তে কিছু সাহাবী বলতেছিল যে আমরা তো আগে জানতাম না যে তারা 2 লাখ। আমরা এক কাজ করি, একজন চিঠি পাঠাই রাসূলকে, রাসূল হয়তো আমাদেরকে পূর্ণ কোনো নির্দেশ দিবেন। তখন খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, শোনো, তোমরা এমন জিহাদের দিকে আসছো যেটাকে তোমরা দিনরাত তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। তো জিহাদে মৃত্যুবরণ করাই যেহেতু আমাদের কাজ, তাহলে 3 লাখ আর 5 লাখ কেন, 1 কোটি হইলেও আমরা আমাদের জীবন দিব, আল্লাহর রাস্তায় শহীদ হব, জান্নাতে আমাদের মাকাম বুলন্দ করে নেব। 2 লাখের বিপরীতে 3,০০০ শুরু হয়ে গেল খেলা। আল্লাহু আকবার। কোন পিছপা নাই। লাঠি আছে লাঠি দিয়া, তলোয়ার আছে তলোয়ার দিয়া, 2,০০০-এর বিরুদ্ধে 2,০০০ নিয়ে 2 লক্ষের বিরুদ্ধে শুরু হয়ে গেল খেলা। খেলা ভার্সেস খেলা চলতেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা সর্বপ্রথম, যায়েদ ইবনে হারিসা সর্বপ্রথম শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা প্রথমে তার 1 হাত কাটছে, তিনি আরেক হাত দিয়ে যুদ্ধ করতেছে। তারপর তার আরেক হাত কাটছে, তিনি আরেক হাত দিয়ে যুদ্ধ করতেছে। এরপরে তার দোনো হাত যখন কেটে গেছে, তখন তিনি তলোয়ারটা মুখে নিয়ে মৃত্যু পর্যন্ত জিহাদ করে করে মারা গেছে। সুবহানাল্লাহ। তালহা, তিনি প্রথমে ঘোড়া থেকে নামছে। যখন এই 2টা দৃশ্য দেখছে, প্রথমে তো নেতা নেতা খেলা হয়, আমির আমির খেলা হয়। পরবর্তী আমির হলো জুবাইর আব্দুল তালহা। তিনি যখন এই খেলা দেখছে, খেলা দেখে সে সাথে সাথে ঘোড়ার থেকে নেমে তার ঘোড়ার পাও কেটে দিছে যে, তালহা, তোমার পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, তোমাকে সামনে যেতে হবে। হয় 2 লাখকে মারবা, নয় তুমি শহীদ হইবা, আল্লাহর কাছে চলে যাবা। সুবহানাল্লাহ। ঘোড়ার পাও কেটে সামনে গেছে, 2 লাখের বিরুদ্ধে যুদ্ধ করছে, তিনিও শহীদ হয়ে গেছে। সাথে সাথে মদিনার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি দেখলাম যে তালহা এই মুহূর্তে শহীদ হয়ে গেল, তার 2টা হাত কেটে গেল, আর আল্লাহ তাআলা তাকে জান্নাতের উড়ন্ত পাখি বানায় দিল। 2টা হাতের মধ্যে 2টা পাখা দিয়া দিল, তারা পুরো জান্নাত ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। যখন 3 জন শহীদ হয়ে গেল,
মুসলমানরা ভয় পায় নাই। সেখানে তারা ইত্তেফাকুন আলাইহি, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র কিছুদিন আগে 2 মাস 3 মাস আগে মাত্র এই মুসলমান হইছে, তাকে যখন তলোয়ার দিল তিনি এমন ভাবে যুদ্ধ করলো, ওই এক যুদ্ধে তিনি কাফেরদের বিরুদ্ধে একটা নয় দুইটা নয় 9টা আসিয়াফিন, তিনি 9টা তলোয়ার কাফেরদের মাথার উপরে ভাঙলেন। সুবহানাল্লাহ। তিনি যাকে একটা কোপ দিছে, ঘাড়ে দিছে ঘাড় শেষ, মাথায় দিছে মাথায় শেষ, হাতে দিছে হাত শেষ, এবং 2 লাখের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করে আল্লাহ তাআলার কালিমার পতাকা উড্ডীন করে তারা মদিনার মধ্যে ফিরে আসছে। সুবহানাল্লাহ। মুসলমানদের ইতিহাস ঈমানের ইতিহাস। ঈমান, কোরআন সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে দুনিয়ার আসবাবের আলোয় না, টাকা পয়সার আলোয় না, ঈমানের আলোয় আলোকিত করুক করে আল্লাহুম্মা আমিন। একবার কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি ইয়াকিনের সহিত কালিমা পড়ছে তারা জিহাদে অংশগ্রহণ করে যে জান্নাতে গেছে। যে ব্যক্তি দিল থেকে এই কালিমা পড়ছে সে জিহাদে না যায়ও ওই জান্নাতের বাসিন্দা হয়ে গেছে।